ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল অ্যান্ড এডুস্ফিয়ারে। আমরা যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বেশ কয়েকটি ক্লাস বিগত দিনে দিয়েছি। তো জানুয়ারির দুটি পার্ট ছিল, অনেকটা জায়গা কভার করা হয়েছে। দেন ফেব্রুয়ারিতেও টপ 50 কোশ্চেন ছিল, আশা করি তোমরা দেখেছো সবাই। আজকে আমরা মার্চের 2026 সালের যে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি বাছাই করা প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রেখো, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও বা আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তাহলে আজকে আমাদের ক্লাসে সরাসরি চলে যায়। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, যে পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝে হরমুজ প্রণালী নিয়ে যাতায়াতকারী ভারতের যে জ্বালানি জাহাজগুলো সেগুলোকে সুরক্ষা দিতে নৌবাহিনী কোন অপারেশন শুরু করেছে? অপারেশন ঊর্জা সুরক্ষা, অপারেশন সমুদ্র মৈত্রী, অপারেশন সাগর, অপারেশন সংকল্প। এই চারটির মধ্যে কোনটি হবে? আমরা জানি বর্তমানে যে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখনো চলছে যুদ্ধ, তো সেখানে হরমুজ প্রণালীতে বেশ কিছু সংকট তৈরি হয়েছে এবং সেখানে যে তৈলবাহী বা পেট্রোলিয়াম সরবরাহকারী যে জাহাজগুলো এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়, সেই হরমুজ প্রণালীতে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না বা বাধা দেওয়া হচ্ছে। যদিও ভারতের জাহাজগুলিকে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে। তো এইখানে কোশ্চেনে সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী ভারতের যেসব জ্বালানি জাহাজগুলো, সেগুলোকে সুরক্ষা দিতে ভারতের যে নৌবাহিনী রয়েছে তারা কোন অপারেশন শুরু করেছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, অপারেশন ঊর্জা সুরক্ষা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটি। দ্বিতীয় প্রশ্ন যেটি রয়েছে, যে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2025 অনুযায়ী বিশ্বের সবথেকে দূষিত দেশ কোনটি? ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী 2025 সালের যে রিপোর্ট সেই অনুযায়ী সবথেকে দূষিত দেশ কোনটি? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন। যেগুলো অপশনে আছে এর মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাকিস্তান। তৃতীয় প্রশ্ন, 2026 সালে 27শে মার্চ নেপালের 47তম প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? পুষ্পকমল দহল প্রচণ্ড, শের বাহাদুর দেউবা, কেপি শর্মা ওলি, বলেন্দ্র সাহ বা বলেন সাহ। এদের মধ্যে কে? সঠিক উত্তর কোনটি হবে? এটিও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকটাই খবরের শিরোনামে ছিল, কারণ আমরা দেখেছি যে জেনজেডদের যে আন্দোলন, তার ফলে নেপালের যে আগের সরকার ছিল তারা পদত্যাগ করতে বাধ্য হয় এবং পরবর্তীকালে আবার সেখানে নির্বাচন হয়ে নতুন সরকার গঠন হয়েছে এবং সেই নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, বলেন্দ্র সাহ। ইনি অ্যাকচুয়ালি একজন গায়ক বা শিল্পী ছিলেন। তো তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন, নেপালের প্রধানমন্ত্রী হিসাবে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন শহরে আয়োজিত হচ্ছে? বেঙ্গালুরু, ভুবনেশ্বর, নিউ দিল্লি, কলকাতা। ভারতের প্রথম জাতীয় ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এটি আয়োজিত হচ্ছে ভুবনেশ্বর শহরে, উড়িষ্যার ভুবনেশ্বরে। নেক্সট যেটি রয়েছে, 2026 সালের এসএজি অ্যাওয়ার্ডসে কোন অভিনেত্রীকে মরণোত্তর কমেডি সিরিজের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করা হয়েছে? জিন স্মার্ট, ক্যাথারিন ওহারা, জেনা ওর্টেগা, ক্রিস্টেন উইগ।
স্যাগ অ্যাওয়ার্ডসে কোন অভিনেত্রীকে মরণোত্তর কমেডি সিরিজের সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কৃত করা হয়েছে? এটি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, ক্যাথরিন ওহারা। পরবর্তী প্রশ্ন, নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী কত বছরের ঊর্ধ্বের ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন? ৮০ বছর, ৭৫ বছর, ৮৫ বছর, ৭০ বছর। এই নিয়মটিও নতুন চালু হয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই 85 ইয়ার্স, 85 বছর। 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, সেই সমস্ত ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। যারা অসুস্থতার কারণে বা বয়সজনিত কারণে ভোট দিতে যেতে পারবেন না, তাদের জন্যই এই ব্যবস্থা, এবং সেটি করা হয়েছে কত বছর? 85 বছর বা 85 ইয়ার্সের উপরে যাদের বয়স, তাদের জন্য। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্বকে ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে? ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে কাকে? শঙ্কর মহাদেবন, এ আর রহমান, অরিজিৎ সিং, সোনু নিগম, এদের মধ্যে কাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি, এ আর রহমান। খুব জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী। তো এ আর রহমানকে ইয়ামাহা মিউজিক ইন্ডিয়ার অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম এলপিজি এটিএম কোন শহরে চালু করা হয়েছে? আমরা ওয়াটার এটিএম এর কথা শুনেছি, মানি এটিএম শুনেছি। প্রথম এলপিজি এটিএম, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যাবে এই এটিএম থেকে। তো এই এলপিজি এটিএম ভারতের প্রথম কোন শহরে চালু করা হয়েছে? মুম্বাই, বেঙ্গালুরু, গুরুগ্রাম, হায়দ্রাবাদ। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, গুরুগ্রামে। ইন্ডিয়াস ফার্স্ট এলপিজি এটিএম, 24/7 আওয়ার্স যে এলপিজি ভেন্ডিং মেশিন এখানে রয়েছে, এখান থেকে কালেক্ট করা যাবে। এটি হয়েছে গুরুগ্রামে। পরবর্তী প্রশ্ন, ইনস্টাগ্রামে 10 কোটি বা 100 মিলিয়ন ফলোয়ার অতিক্রমকারী বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা কে? জো বাইডেন, নরেন্দ্র মোদী, ইমানুয়েল ম্যাক্রো, ঋষি সুনাক। ইনস্টাগ্রামে 10 কোটি বা 100 মিলিয়ন ফলোয়ার অতিক্রমকারী বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হয়ে যাবেন, এখানে অবশ্যই আমরা নিশ্চয়ই সবাই জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পপুলারিটির দিক থেকে তিনি শীর্ষে স্থানে রয়েছে বর্তমানে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য ভয়েস ব্লু ভয়েস নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? ব্লু ভয়েস নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে কোন বিশ্ববিদ্যালয় মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য? কলকাতা বিশ্ববিদ্যালয়, পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। এই চারটির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি, পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই উত্তরপ্রদেশের কোন ঐতিহাসিক স্থানকে জাতীয় ভূ ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে? ঝাঁসি দুর্গ, চুনার দুর্গ, আগ্রা দুর্গ, কালিঞ্জর দুর্গ। এই চারটি দুর্গের মধ্যে কোনটিকে জাতীয় ভূ ঐতিহ্য হিসাবে ঘোষণা করা হয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশের পক্ষ থেকে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, কালিঞ্জার দুর্গ বা কালিঞ্জার ফোর্ট। এটি একটি ঐতিহাসিক স্থান। পরবর্তী প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে ভারতের 14তম দাবা গ্র্যান্ডমাস্টার হিসাবে কে নির্বাচিত হয়েছেন? আর প্রজ্ঞানন্দ, মায়াঙ্ক চক্রবর্তী, ডি গুকেশ, বিদিত গুজরাতি।
এদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, মায়াঙ্ক চক্রবর্তী। ইনি 14তম ভারতের যে গ্র্যান্ড মাস্টার, দাবা গ্র্যান্ড মাস্টার নির্বাচিত হয়েছেন। এগুলো বেশ আলোচনার শীর্ষে থাকে এবং বিভিন্ন এক্সামে এগুলো দিয়ে থাকে। তো এটা যেটা করতে হবে, সবচেয়ে রিসেন্ট যারা হচ্ছেন, রিসেন্টলি শেষ থেকে 2-3 জনের নাম আমাদের মনে রাখা দরকার। তো এখানে 14তম যে গ্র্যান্ড মাস্টার তিনি হচ্ছেন মায়াঙ্ক চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে অস্কার 2026 কোন ছবি সেরা অ্যানিমেটেড ফিচার বিভাগে পুরস্কৃত হয়েছে? সেরা অ্যানিমেটেড ফিচার বিভাগে অস্কার 2026 অনুযায়ী কোন ছবি পেয়েছে? জুটোপিয়া 2, কেভ অফ ডেমন হান্টার্স, এলিও, আর্কো। এগুলোর মধ্যে কোনটি 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অ্যানিমেটেড ফিচার হিসাবে নির্বাচিত হয়েছে? এটাকে একাডেমি অ্যাওয়ার্ডসটাকেই আমরা অস্কার অ্যাওয়ার্ডস বলা থাকি। তো এই অস্কার 2026 এই পুরস্কারে নির্বাচিত হয়েছে সেরা অ্যানিমেটেড ফিচার হিসাবে অবশ্যই অপশন বি, কেভ অফ ডেমন হান্টার্স। পরবর্তী প্রশ্ন, টি-20 বিশ্বকাপ 2026 জয়ের জন্য বিসিসিআই ভারতীয় দলের জন্য কত টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছে? 100 কোটি, 125 কোটি, 131 কোটি, 150 কোটি। আমরা জানি সম্প্রতি যে টি-20 বিশ্বকাপ হয়েছে 2026-এ, সেখানে ভারত জয়লাভ করেছে এবং সেই জন্য পুরস্কার স্বরূপ বিসিসিআই 131 কোটি টাকা পুরস্কার হিসাবে ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন, 2026 সালে ইরানের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানের জন্য মার্কিন পেন্টাগন কোন কোড নামটি ব্যবহার করেছে? অপারেশন ডেজার্ট স্টর্ম, অপারেশন এপিক ফিউরি, অপারেশন লায়ন্স রোড, অপারেশন আয়রন সোর্ড। আমরা নিশ্চয়ই জানি যে আমেরিকার মদতে কিন্তু ইসরায়েলের সাথে এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে মধ্য এশিয়াতে, পশ্চিম এশিয়ায়, তো সেখানে এই যে মার্কিন পেন্টাগন কোন কোড নামটি ব্যবহার করেছে যে যৌথ অভিযানের জন্য, ইরানের বিরুদ্ধে যে যৌথ অভিযান চলছে সেই জন্য যে কোড নামটি বা অপারেশন যেটি শুরু হয়েছে সেটির নাম হচ্ছে অপারেশন এপিক ফিউরি। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপারেশন এপিক ফিউরি। কিছু আগেই আমরা প্রথম দিকে একটা অপারেশনের কথা পেয়েছি, যেটা অপারেশন ঊর্জা শক্তি নামে, যেটা আমাদের ইন্ডিয়ান আর্মি শুরু করেছে, যে ওই হরমুজ প্রণালীতে সেফলি জাহাজগুলোকে চলাফেরা করতে দেওয়ার জন্য। তো এই দুটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? এখানে হয়ে যাচ্ছে অপশন সি, সঠিক উত্তর ছত্তিশগড়ে। পরবর্তী প্রশ্ন, আসন্ন জনগণনা 2027-এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক চালু করা দুটি সরকারি ম্যাসকটের নাম কি? কিরণ এবং উদয়, প্রগতি এবং বিকাশ, শক্তি এবং বীরতা, আকাশ ও ধরতি। কোন দুটি ম্যাসকটের নাম বা কোন দুটি ম্যাসকট প্রকাশ করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি, প্রগতি এবং বিকাশ। এখানে ম্যাসকটটি এইরকম, অর্থাৎ যে জনগণনা আধিকারিকরা আসবেন জনগণনা করতে, সেখানে পুরুষ আধিকারিককে বা মেল নিউমারেটরকে বিকাশ নাম দেওয়া হয়েছে এবং প্রগতি বলতে যে ফিমেল এনিউমারেটর থাকবে
তাকে প্রগতি নাম দেওয়া হয়েছে। 2027 সালে এই দুটি ম্যাসকট প্রকাশ করা হয়েছে। আমরা জানি জনগণনা প্রায় দুটি স্টেপে হয়। প্রথমে বাড়ি গণনা করা হয় এবং পরবর্তী স্টেপে জনগণনা করা হয়, পপুলেশন দেখা। পরবর্তী প্রশ্ন, 2025 সালের 35তম সরস্বতী সম্মান কে পেয়েছেন বা সরস্বতী সম্মানে কে ভূষিত হলেন? জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মণিশঙ্কর মুখোপাধ্যায়, রামকুমার মুখোপাধ্যায়। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই রামকুমার মুখোপাধ্যায়। তিনি একজন শ্যামা সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি সরস্বতী সম্মানে ভূষিত হয়েছেন। এবং কবি লেখক হিসাবেও তিনি বেশ পরিচিতি লাভ করেছেন। সি.ভি. আনন্দ বোসের পদত্যাগের পর বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল কে? জগদীপ ধনখড়, আর.এন. রবি, লা গণেশন, কেশরীনাথ ত্রিপাঠী। এদের মধ্যে কে? আমরা জানি বর্তমানে যে সি.ভি. আনন্দ বোস ছিলেন রাজ্যপাল হিসাবে, তিনি পদত্যাগ করেন। তো পদত্যাগের পর নতুন রাজ্যপাল আমাদের রাজ্যের জন্য নিয়োগ করা হয় এবং তার নাম হচ্ছে অপশন বি, আর.এন. রবি। পরবর্তী প্রশ্ন, এনসিইআরটি 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য কোন এআই চালিত অ্যাপ চালু করেছে? বিদ্যা বক্স, ই ম্যাজিক বক্স, বালমিত্র, ডিজিটাল পাঠশালা। এই 4টি অপশন রয়েছে, এগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটি 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য যে এআই চালিত প্ল্যাটফর্ম বা অ্যাপটি চালু করেছে সেটি কোনটি? সেটি হয়ে যাচ্ছে অপশন বি, ই ম্যাজিক বক্স। পরবর্তী প্রশ্ন, 2026 সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করেছে? 2026 সালের যে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ, এটি জয়লাভ করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড। এদের মধ্যে কোন দেশ? এখানে আমরা নিশ্চয়ই সবাই জানি আমাদের দেশ ভারত আইসিসি টি-20 বিশ্বকাপ 2026-এ যেটি অনুষ্ঠিত হয় সেটি জয়লাভ করে। এখানে আমরা সঞ্জু স্যামসনের অসাধারণ পারফরমেন্স আমরা লক্ষ্য করেছি। তো এই রিলেটেড প্রশ্ন পরে রয়েছে, তো এখানে একটু জাস্ট ডিটেলস তথ্য একটু জেনে নিই। কি বলছে না, 2026-এ আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ যেটা হয়েছে অনুষ্ঠিত হলো, সেটি টুর্নামেন্টের 10তম আসর, যা 2026 সালের 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে কত? 7ই ফেব্রুয়ারি এবং 8ই মার্চ পর্যন্ত চলে। এটা আয়োজন করেছে কারা? ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে এই 10ম আসরটি আয়োজন করেছে। এখানে মোট 8টি ভেন্যুতে 20টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং ফাইনালটি হয়েছে 8ই মার্চ আহমেদাবাদের যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম সেখানে। ভারত বর্তমানে চ্যাম্পিয়ন হয়েছে, তো বিজয়ী হচ্ছে তাহলে ভারত। এটা ভারতের তৃতীয় শিরোপা বা 3 নম্বর পুরস্কার। এখানে 2007 সালে আগে 2007 সালে প্রথম চ্যাম্পিয়ন হয়, তারপর 2024-এ এবং এবার 2026-এ তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ নিউজিল্যান্ড। চূড়ান্ত স্কোর, যেটা টোটাল স্কোর ভারত করেছিল 255 রান 5 উইকেটের বিনিময়ে। নিউজিল্যান্ড তার প্রত্যুত্তরে ব্যাট করতে নামে এবং 159 রানে সবাই অল আউট হয়ে যায়। তাহলে আমরা দেখে নিলাম যে স্থান ছিল বা এই ম্যাচটি হয়েছে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবং সেরা পারফর্মার হিসেবে সঞ্জু স্যামসন বিবেচিত হন। ফাইনালে 89 রান করেন এবং জসপ্রীত বুমরাহ ফাইনালে 4টি উইকেট নিয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2026 টি-20 বিশ্বকাপে কাকে প্লেয়ার অফ দ্য সিরিজ
প্লেয়ার অফ দ্য সিরিজ ঘোষণা করা হয়েছে? সূর্যকুমার যাদব, কেন উইলিয়ামসন, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, সঞ্জু স্যামসন। প্লেয়ার অফ দ্য সিরিজ ঘোষণা করা হয়েছে কাকে? সঞ্জু স্যামসনকে। ভারতের কোন রাজ্য মানুষের সাথে বন্যপ্রাণের সংঘাত কমাতে প্রজেক্ট হনুমান চালু করেছে? প্রজেক্ট হনুমান নামে একটি প্রজেক্ট বা স্কিম চালু করা হয়েছে কোন রাজ্যে, যাতে মানুষের সাথে বন্যপ্রাণের যে সংঘাত সেটা কম হয়। হ্যাঁ, তো এই ধরনের স্কিম চালু করেছে কোন রাজ্য? কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এদের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, অন্ধ্রপ্রদেশ রাজ্য। পরবর্তী প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে অনুষ্ঠিত অষ্টম হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে কাকে মর্যাদাপূর্ণ মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে পুরস্কৃত করা হয়েছে? জাফর ইকবাল, ইয়ার সিজেস, ধনরাজ পিল্লাই, হরমনপ্রীত সিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, জাফর ইকবাল। তিনি মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2026-এ ভূষিত হয়েছেন। 2026 সালের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, 2026 সালের 24 মার্চ ভারতের কোন রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিলটি পাস করা হয়েছে? গুজরাট, আসাম, উত্তরপ্রদেশ, রাজস্থান। অভিন্ন দেওয়ানি বিধি এই বিলটি পাস হয়েছে অবশ্যই অপশন এ, গুজরাট রাজ্যে। তো তোমাদের কাছে একটি প্রশ্ন থাকছে, গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? তোমরা এটি কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কোন দুটি নদীর জন্য অববাহিকা ভিত্তিক যে মাস্টার প্ল্যান তৈরির কথা ভেবেছে, সেই মাস্টার প্ল্যান তৈরির চুক্তি করেছে কোন দুটি নদী অববাহিকা ভিত্তিক? গঙ্গা ও গয়া, ইছামতি জলঙ্গি, তিস্তা তোরসা, অজয় ও দামোদর। কোন দুটি নদীর জন্য? এটি হয়ে যাচ্ছে অপশন বি, ইছামতি ও জলঙ্গি নদীর যে অববাহিকা ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক 2027 সালের জাতীয় জনগণনার যে সেন্সাস 2027-এর জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে? অমিতাভ বচ্চন, সুদর্শন পট্টনায়ক, সচিন তেন্ডুলকর, MS ধোনি। এদের মধ্যে কাকে নির্বাচন করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সেন্সাস 2027-এর জন্য? জাতীয় জনগণনার জন্য যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে এখানে সুদর্শন পট্টনায়ককে। অপশন বি সঠিক উত্তর। ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি অরবিটাল রকেটের নাম কি? আর্যভট্ট 1, বিক্রম 1, আকাশ 1, অগ্নি 1। প্রথম বেসরকারিভাবে তৈরি অরবিটাল রকেট এটি ভারতে, কোনটি হবে সঠিক উত্তর? এটির সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, বিক্রম 1। সম্প্রতি ভারতের কোন শহর 1 ঘন্টায় 2.5 লক্ষেরও বেশি চারাগাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে? ইন্দোর, বারাণসী, সুরাট, নাগপুর। এদের মধ্যে কোনটি হবে? গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে কে বা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে 1 ঘন্টায় 2.5 লক্ষেরও বেশি চারাগাছ রোপণ করে? এটি হচ্ছে বারাণসী। পরবর্তী প্রশ্ন, 2027 সালে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা কোন পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে? ডিজিটাল জনশুমারি পোর্টাল, CMMS পোর্টাল, ভারত সেন্সাস পোর্টাল, জনগণনা পোর্টাল। 2027 সালে আমরা যে জনগণনার মুখোমুখি হব বা আমাদের 2027 সালে যে সেন্সাস গণনা হবে বা জনগণনা হবে
সেখানে কোন পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে পুরো প্রসেসটা? এটির সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, ই সেন্সাস পোর্টাল বা ই জনগণনা পোর্টাল। এর মাধ্যমে পুরো প্রসেসটা চলবে। এখানে যা সামান্যতম তথ্য রয়েছে যে 2027 সালে জনগণনা, এটা হচ্ছে ভারতের 16তম এবং স্বাধীনতার পর 8ম জনগণনা। অর্থাৎ টোটালি আমরা যদি দেখি যে ইংরেজ আমলের থেকে শুরু করে বা স্বাধীনতার আগে থেকে শুরু করে এটা হচ্ছে 16তম জনগণনা, এবং স্বাধীনতার পর এটা 8ম জনগণনা। এটি দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা হিসাবে কিন্তু ঐতিহাসিক, যেখানে তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে এবং স্বগণনার সুযোগ থাকবে। অর্থাৎ নিজেরা নিজেদের তথ্য কিন্তু পোর্টালে আমরা ইনক্লুড করতে পারবো বা আপলোড করতে পারবো। এই প্রক্রিয়াটি 2টি পর্যায়ে পরিচালিত হবে। 2026 সালে বাড়ির তালিকা তৈরি, এটা একবার হবে। তারপর 2027 সালে জনসংখ্যা গণনা করা হবে। এই ছিল টপ 30 কোশ্চেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে আরও বেশি করে শেয়ার করবে। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।